আজকের ভিডিওতে সুবির দাসের বইয়ের বীজগাণিতিক সূত্রের প্রয়োগ চ্যাপ্টারের প্রথম 5টি অঙ্ক শর্ট টেকনিকের মাধ্যমে কি করে সলভ করতে হয় সেটি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো এবং বাকি অঙ্কগুলি পরপর বিভিন্ন ভিডিওর মাধ্যমে অবশ্যই করে দেবো। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে তোমরা পেতে পারো। তো প্রথম অঙ্কটি কি আছে ভালো করে একটু খেয়াল করো। 75 × 75 মাইনাস 25 × 25 এর মান কত হবে বলে চারখানা অপশন দেওয়া আছে। তো কোন অপশনটি সঠিক হবে সেটা আমাদের ঠিকঠাক নির্ণয় করতে হবে। তো এখানে একটা বীজগাণিতিক সূত্রের ব্যবহার আমরা করব। সেই বীজগাণিতিক সূত্রটা কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হয় কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই সূত্রের সাহায্যে খুব সহজেই কিন্তু এটা আমরা করে দিতে পারবো। তো এখন একটা বিষয় খেয়াল করো, 75 × 75 মানে কিন্তু প্রকৃতপক্ষে 75 এর স্কোয়ার। তারপরে আছে কত, 25 × 25 মাইনাস দিয়ে, তো 25 এর স্কোয়ার। তাহলে উপরের ফর্মুলাটা আমরা খুব সহজেই কিন্তু এখানে কাজে লাগিয়ে দিতে পারবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা করতে পারছি 75 প্লাস 25 ইন্টু 75 মাইনাস 25। তো 75 প্লাস 25 মানে হচ্ছে 100 ইন্টু 75 মাইনাস 25 মানে হচ্ছে 50। 100 ইন্টু 50 মানে হচ্ছে কত, 5000। সেটা কোন অপশনের সঙ্গে মিলছে? অপশন সি। তাহলে অপশন সি হলো এইখানকার সঠিক উত্তর। তারপরে প্রশ্নটি হলো 3.75 ইন্টু 3.75 মাইনাস 2.75 ইন্টু 2.75 এর ভ্যালু কত হবে সেটা আমাদের ঠিকঠাক নির্ণয় করতে হবে। তো একই রকম ফর্মুলা আমরা আগের মতো ব্যবহার করতে পারবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা কি করতে পারছি ভালো করে খেয়াল করো। এখানে আমরা করতে পারছি 3.75 প্লাস 2.75 ইন্টু 3.75 মাইনাস 2.75। 3.75 প্লাস 2.75 এই যোগফলটির মান কত হচ্ছে? এই যোগফলটির মান হচ্ছে 6.5 ইন্টু 3.75 মাইনাস 2.75 মানে হচ্ছে 1। তাহলে এই রাশিটির মান কত দাঁড়ালো? 6.5। 6.5 অপশন বি তে আছে, তাহলে এখানে অপশন বি হলো সঠিক উত্তর। তারপর প্রশ্নটি হলো 1.25 ইন্টু 1.25 মাইনাস 0.23 ইন্টু 0.23 ডিভাইডেড বাই 1.48। এই রাশিটির মান কত হবে সেটা এই চারটে অপশনের মধ্যে আমাদের দেখতে হবে। তো এখানে এই একই রকম ফর্মুলা ব্যবহার করব, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই রাশিটির মান কত ছিল? এর রাশিটির মান ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা 1.25 প্লাস 0.23 এটা করে নিতে পারবো। 1.25 প্লাস 0.23 ইন্টু 1.25 মাইনাস 0.23 ডিভাইডেড বাই 1.48। তাহলে 1.25 প্লাস 0.23 মানে কিন্তু 1.48 ইন্টু 1.25 মাইনাস 0.23 এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে 1.02 ডিভাইডেড বাই 1.48। দেখো 1.48 1.48 লবেও আছে আবার হরেও আছে, তাহলে লব এবং হর কেটে যাবে, তাহলে থাকলো কত? 1.02। তাহলে 1.02 হলো এখানকার অ্যান্সার এবং সেটা অপশন এ তে আছে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন এ। তারপরের প্রশ্নটি 3 নম্বর অঙ্কের মতোই অনেকটা, ঠিক আছে? তো একই রকমভাবে 3 নম্বর অঙ্ক যেভাবে আমরা সলভ করলাম সেইভাবেই তোমরা সকলে সলভ করতে পারবে। তোমরা একটু ভিডিওটি পজ করে অবশ্যই নিজেরা চেষ্টা করবে। আশা করি চেষ্টা করেছো। এবার তোমরা স্ক্রিনের দিকে তাকাও। তো এখানে আমরা একই ফর্মুলা কাজে লাগাবো, অর্থাৎ 256 গুণ 256 মাইনাস 144 গুণ 144। তার মানে 256 স্কোয়ার মাইনাস 144 স্কোয়ার। তাহলে একই রকম ফর্মুলা যদি কাজে লাগাই তাহলে হবে 256 প্লাস 144 ইন্টু 256 মাইনাস 144 ডিভাইডেড বাই 112। তাহলে 256 আর 144 যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে কত? 400। আর 256 থেকে 144 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 112 ডিভাইডেড বাই 112। আচ্ছা, এখন লবেও 112 আছে
এবং হরেও 112 আছে। তাহলে লব এবং হর কেটে যাবে, তাহলে কেটে গেলে থাকলো কত? 400। তাহলে 400 হলো এই প্রশ্নটির সঠিক উত্তর এবং সেটা অপশন বিতে আছে। তাহলে অপশন বি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। তারপরে প্রশ্নটি হলো 72 গুণ 72 যোগ 28 গুণ 28 যোগ 2 গুণিত 72 গুণিত 28 এই রাশিটির মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। 4খানা অপশন দেওয়া আছে। তাহলে এখানে যে ফর্মুলা আমরা কাজে লাগাবো সেটা হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, 72 গুণ 72 আমরা যদি এই ফর্মুলাটা কাজে লাগাই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে এই ফর্মুলাটা হচ্ছে প্রকৃতপক্ষে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই 72 গুণ 72 মানে হচ্ছে কত? a স্কয়ার। ঠিক আছে, আর 28 গুণ 28 মানে b স্কয়ার এবং 2 গুণিত 72 গুণ 28 মানে 2ab। তাহলে এই ফর্মুলার মতো যদি আমরা কাজে লাগিয়ে দিই তাহলে হবে 72 যোগ 28 এর হোল স্কয়ার। তো 72 এবং 28 যোগ করলে হচ্ছে কত? 100। 100 এর হোল স্কয়ার মানে একের পিঠে 4টে শূন্য, তার মানে কত হচ্ছে? 10,000। 10,000 কোন অপশনে আছে? অপশন সি তে। তাহলে অপশন সি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। তো আশা করি তোমরা সকলেই এই ভিডিওর প্রত্যেকটি অঙ্ক খুব সহজ এবং প্রাঞ্জলভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবে। ধন্যবাদ।